নীলা বলল, আচ্ছা তাহলে চলো। তারপরে নীলাকে সাথে করে শপিং মলের উদ্দেশ্যে রওনা হলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, আসলে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে। আর তোমার কপালে যেটা আছে সেটা তোমার সাথে অবশ্যই ঘটবে। তখন হঠাৎ করে রাস্তার পাশে গাড়িটা ব্রেক করলাম। নীলা বলল, হঠাৎ গাড়ি ব্রেক করলে কেন? আমি বললাম, তোমাকে তো আমি ভালোবাসি, এই কথাটাও আমি তোমাকে বলছি, কিন্তু তোমাকে একটা ফুল দেওয়া হলো না, তাই ভাবলাম একটা ফুল দিয়ে নেই। তখন নীলা বলল, বাহ, তোমার দেখি সব মনে আছে, এত রোমান্টিক কবে থেকে হইছ? আমি বললাম, তোমাকে আমার করে পাওয়ার পর থেকে। এই বলে আমি ফুলের দোকানে গেলাম, গিয়ে সব থেকে একটা সুন্দর ফুল নিলাম। তারপর এসে নীলাকে দিয়ে বললাম, জান, তোমাকে সারা জীবন আমি আমার করে রাখতে চাই, কখনো তোমাকে ছেড়ে যেতে চাই না। তোমার জীবনের সকল বিপদের ছায়া সঙ্গী হতে চাই আমি, যদি তুমি রাজি থাকো। তখন নীলা বলল, আমিও চাই। এই বলে নীলা আমাকে পাগলের মতো জড়িয়ে ধরল আর এলোপাতারি আমার কপালে কিস করতে লাগলো। আমি বললাম, হইছে হইছে। খুশিতে চোখ দিয়ে পানি পড়ছে। আসলে নীলা মেয়েটা অনেক মিশুক আর অনেক মায়াবী। যেদিনের পর থেকে ওকে দেখছি, মানে ওর চেহারার দিকে তাকানোর পর থেকে যেন আমার মনে কোনো এক মায়া কাজ করত, কিন্তু সেই মায়াবিনীর জন্য কখনো তাকে কোনো কিছু বলতে পারিনি, কারণ আমি আজও মায়াকে কিছুটা হলেও ভালোবাসি। এসব ভাবছি। তখন নীলা বলল, এই কান্না করছো কেন? জানো তোমার চোখের পানি আমি দেখতে পারি না। আমি বললাম, এই পাগলি, আমি কই কান্না করছি, এইটা খুশিতে বের হয়ে গেছে। নীলা বলল, হয়েছে, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? চলো শপিং করতে যেতে হবে। এই বলে আমরা শপিং মলে গেলাম। এদিকে নিলয় আর জান্নাত, নীলার পরিবার আমাদের বিয়ের সব কাজ করছে। নিলয় জান্নাতকে বলল, জান্নাত, তোমাকে একটা কথা বলি। জান্নাত বলল, বলো। নিলয় বলল, আমার বন্ধু সাজ্জাদকে এত খুশি আমি কখনো দেখিনি, ছোট থেকে অনেক কষ্ট করছে ও। জান্নাত বলল, সেটা তো আমি আগ থেকে জানি, আর তুমি তো ওর সব ঘটনাই আমাকে খুলে বলছো। নিলয় বলল, হ্যাঁ। জান্নাত বলল, জানো ওদের দুজনকে না বেশ মানাইছে। আমার বোন কিন্তু অনেক ভালো, আমার চাচা ও চাচির আদরের মেয়ে। নিলয় বলল, তা ঠিক বলছো, আমি চাই ওরা ভালো থাকুক। আর আমাদের সম্পর্কে তো এখন এক বন্ধু আরেক বন্ধুর ভাড়া এবং দুলাভাই হয়ে গেলাম, এটা নিয়ে হাসি ঠাট্টা করছি। আর অন্যদিকে নীলার বাবা নীলার মাকে উদ্দেশ্য করে বলে উঠল, শুনো, এদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। নীলার মা বলল, বলো, কি বলতে চাও? এত কাজ পড়ে আছে। নীলার বাবা বলল, শুনো, আমাদের একমাত্র মেয়ে হলো